বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখুন কিভাবে সোন পাপড়ি তৈরি করা হয়। তো প্রথমে চিনিকে গরম করে নিয়ে সেটাকে তরলে পরিণত করা হলো এবং সেই তরলটাকে নিয়ে একটা পাত্রের উপর করে পানির ভিতর দিয়ে সেটাকে আবার জমানো হলো। হালকা হালকা করে জমাচ্ছে দেখুন। এবার কাঠের একটা অংশ দিয়ে সেটাকে একটা কাঠের পাত্রের উপর রাখা হচ্ছে। তো কাঠের পাত্রের উপর রাখার পরে সেটাকে নরম একটা রূপান্তরিত করার জন্য কাঠ দিয়ে বারবার করে ছাড়ানো হচ্ছে আর কি। এতে প্রথমে দুইজন কারিগর এটিকে কাঠের চারটা টুকরা দিয়ে এটা সোন টাইপের বানানো হচ্ছে আর কি। বারবার টাইম নেওয়া হচ্ছে, বারবার টাইম নেওয়া হচ্ছে, যে সোন টাইপের কিছু বানাচ্ছে। দেখুন কিভাবে কত বড় হয়ে গেল, কত বড় শেপের হয়ে গেল একটা। এবার এর ভিতর দিয়ে দেওয়া হলো মিষ্টি জাতীয় কিছু, মানে যেটা সব থেকে মিষ্টি হয় সেটা দিয়ে দেওয়া হলো। এবার সেই চিনের অংশটারে এই আহ, যাই হোক এই ছানা জাতীয় কিছু একটা এটার সঙ্গে মিশ্রণ করা হলো। দেখুন এবার তিনজন লোক মিলে এটাকে মিশানোর কাজে লাগাইছে। এবার তিনজন খুব সুন্দর করে সেটাকে মিশাচ্ছে আর কি ওর সাথে, টোটাল ছয়টা কাঠি দিয়ে। এবং সেটাকে আস্তে আস্তে সুতার মতো করে ফেলা হচ্ছে, সুতার মতো। এবার এবার চারজন, এবার দেখুন চারজন লাগলো একসঙ্গে, চারজন একসঙ্গে কাজ করতেছে সেটাতে সোনে রূপান্তরিত করার জন্য। এবং সবশেষে সেটা সোনে পরিণত হয়ে গেল। এবার সোন পাপড়ির একটা অংশ বানানোর জন্য একটা কাঠের একটা স্টিলের পাতিলের উপরে সেটা রাখা হলো এবং সুন্দর করে গুছাই নেওয়া হলো। এবং তার উপরে সেটাকে সমান বানানোর জন্য তার উপরে দিয়ে দেওয়া হলো পলিথিন। এ দেখুন কিভাবে পলিথিন দিয়ে তার উপরে আপনার লোহার কোনো একটা বেলুন দিয়ে সেটাকে বেলে নেওয়া হচ্ছে, যাতে সুন্দর একটা শেপ চলে আসে তার উপরে। দেখুন কয়েকবার করে বেলে নেওয়া হচ্ছে। এবং 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 একদম শেষ পর্যায়ে কাঠের হাতুড়ি দিয়ে স্টিলের একটা স্কেল দিয়ে চার কোনা কোনা করে সেটিকে সোন পাপড়িতে রূপান্তরিত করা হলো। বোতলে বোতলে দেওয়ার জন্য আর কি সেরকম বয়ামে বয়ামে পুড়িয়ে দেওয়ার জন্য আসলে তার চার কোনা কোনা এক একটা অংশ করে পিস পিস করে কাটিয়ে নেওয়া হচ্ছে আর কি। এবং কাটা শেষ হয়ে গেলে সেটিকে বোতলের ভিতরে পুরার জন্য এখন প্রস্তুত। এই হলো সোন পাপড়ি এবং এইগুলোই পরবর্তীতে সবাই বোতল আকারে কেনেন। এ দেখুন সুন্দর একটা সোন পাপড়ির শেপ। ধন্যবাদ, ভিডিওতে লাইক করে সাথে থাকবেন।